আজকে একটা বিশেষ দিন। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শ্রীনিবাস স্যার, ওনার চাকরি জীবনের শেষ দিন। তো এই দিনটা কতদিন ধরে আমি ভাবছিলাম, দিনটা এসে যাচ্ছে 27শে ফেব্রুয়ারি, 28 হয়নি, একদিন কম উনি চাকরি করছেন, একদিন আগে উনি বিদায় সম্বর্ধনা পাচ্ছেন। তো আজকে এই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় শ্রীনিবাস দা, বৌদি, অপর্ণা ম্যাডাম, ননী স্যার, পরেশ স্যার, কুমার স্যার, আমার সমস্ত কলিগ, টিচার্স কাউন্সিল সেক্রেটারি সুবল স্যার, আমার অফিসের প্রিয় কলিগরা, আমার সবচেয়ে প্রিয় গেস্ট লেকচারাররা, আজকে কিছু বলার একটা সুযোগ পাওয়া, প্রিন্সিপালের সঙ্গে বলতেই হবে। আমি জানতাম শেষে বলতে হবে, মোটামুটি সবকিছু কভার্ড হয়ে গেছে, তবু কিছু বলতে হয়। শ্রীনিবাস দা এমন একটা ক্যারেক্টার, যার সম্পর্কে আমি কমলপুর জয়েন করার আগেই শুনেছি। যখন আমি আগরতলা চাকরি করি তখনই ওনার নাম শুনেছি, ওর কথা শুনেছি। ওনার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, এবং তখন থেকে আমি ওনাকে জানতাম অন্য কোনো কিছু না, সুবক্তা হিসেবে। উনি খুব ভালো বলেন। জানি না উনি কোনো আবৃত্তি করেছেন কিনা, আবৃত্তি করলে হয়তো আরো ভালো করতেন। ভয়েসটা এত সুন্দর ভারী, আমি শুনিনি, শোনার সৌভাগ্য হয়নি। কিন্তু সুবক্তা হিসাবে ওনার পরিচিতি আমি অনেক আগেই জানতে পেরেছি। এখানে আসার পর যখন আমি চাকরি জয়েন করলাম, ওনার সঙ্গে পরিচয় হলো, এবং সত্যি কথা তার কিছু পর থেকেই মেবি আমি এখানে প্রিন্সিপাল হয়ে এসেছি, জয়েন করেছি। কিন্তু উনি আমার সিনিয়র, চাকরি জীবনে উনি অনেক সিনিয়র। উনি যখন চাকরিতে ঢুকেছেন তখন আমি মাস্টার ডিগ্রি করছি, এরকম। তো উনি যদি মানে কলেজে পড়াতেন, আমি সেই কলেজে থাকতাম, আমি আমার ছাত্রী হয়তো হতাম। উনি একদম দাদার মতো আমার সঙ্গে কিন্তু সম্পর্ক আছে, এখনো আছে, দাদার মতোই সম্পর্ক ছিল। এবং কোনো আলোচনা অতি সহজে আমি কিন্তু শ্রীনিবাসদার সাথে করেছি। ওনার মধ্যে সবচেয়ে ভালো যেটা আমার লাগে, সেটা বিমল স্যার ফার্স্ট বলেছিলেন, এরপর অনেকেই বলেছেন, সেটা হচ্ছে উনি যে স্পষ্টবাদী, ওনার যে স্পাইনটা আছে, মেরুদণ্ডটা আছে, বড্ড শক্ত। তো উনি সহজে মেরুদণ্ড বাঁকান না, এটা একটা বড় ব্যাপার। এটা কিন্তু আজকালকার দিনে খুব কমই পাওয়া যায়। এবং আমি দেখেছি কলেজেও যখনই আমার সঙ্গে পর্যন্ত ওনার মনে হয়েছে যে আমি এটা হয়তো ঠিক করিনি, উনি আমাকে সরাসরি বলে দিয়েছেন। অন্য কেউ যেটা বলার সাহস পায়নি বা বলেনি, যার প্রিন্সিপালকে কি বলবো, উনি কিন্তু বলেছেন। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তো এভাবেই আমি আশা রাখবো আগামী দিনগুলিতেও আপনি এভাবেই থাকবেন, সৎ, নির্ভীক, স্পষ্টবাদী। যেভাবে মেরুদণ্ড সোজা করে চলছেন সেভাবে চলবেন। এবং এটা তো চাকরির থেকে অবসর, আমারও আসছে আগামী 8.5-9 বছর পরে, আমারও আসবে এই দিন। এই বছর আরো আছে, আগামী 2 বছরের মধ্যে আমাদের কলেজে অনেকে আছে যারা অবসরে যাবেন। এটা নিয়ম। আমার সামনে ননী স্যার বসে আছেন, এই ননীদা আগামী মার্চ মাস, মানে আগামী মাসে অবসরে যাচ্ছে। এটা তো কালের চক্রে হবেই, বয়স হলে তো যেতেই হবে, কিছু করার নেই। কালীপদ স্যার আগামী বছর যাচ্ছে ডিসেম্বরে। কিন্তু এটা চাকরি শেষ হয়ে যাওয়া কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া না। এখানে কি হচ্ছে, এখানে আগামীকাল থেকে যে নতুন ভোর আসবে শ্রীনিবাসদার জীবনে, শ্রীনিবাসদা সেই জীবনটাকে আরো বেশি করে সমাজের কাজে নিজেকে নিয়োজিত করবে। আমি সবাইকে বলি, রিটায়ারমেন্টের এরকম এই মুহূর্তে আমি বলি যে বসে থাকবেন না, বাড়িতে বসে থাকবেন না, কিছু কাজ করবেন, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এই যে ভদ্রলোক উনি আছেন, উনি রোজ সকালে যেমন হাঁটেন, নিজেকে ফিট রাখার চেষ্টা করেন, দেখতেও উনি ফিট। এবং আমি জানি, ওনাকে আমি বলবো না যে আপনি ব্যস্ত থাকবেন, আমি জানি উনি ব্যস্ত থাকবেন। ওনার টাইপটাই এমন, উনি কাজ করবেন। এবং অবসর যেটা, সেটা হচ্ছে শিক্ষকদের কিন্তু রিটায়ারমেন্ট বা অবসর হয় না। শিক্ষক মানে নিজের মৃত্যু অবধি শিক্ষকই থাকেন।
উনি যদি চান উনি আগামী প্রজন্মকে গড়ার কাজেও উনি নিজেকে নিয়োজিত করতে পারেন।